নাগরিক সনদ কখনো আনিনি, এটা আমি বলবো। আমার 3টে বাচ্চা আছে, কিন্তু আমি বাচ্চার থেকে দিয়ে বলতেছি যে আমার কাছে নাগরিক শালিকা উপজেলার বুনাগাতি ইউনিয়ন 3 ওয়ার্ডের মহিলা মেম্বার আলেয়া বেগমের নামে উঠে এসেছে অভিযোগ। আসুন অভিযোগের কতটুকু সত্য মিথ্যা জেনে নেওয়া যাক। দিলে হয় না। আমি মোহাম্মদ মতিয়ার রহমান, প্রতিবন্ধী। জি, আমি দীর্ঘদিন ধরে আমি একটা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ততা থাকি। আমার একটা স্কুল আছে, তো বিভিন্ন কাজে আমার একটা নাগরিক সনদপত্র প্রয়োজন হলে আমি ইউনিয়ন পরিষদের আলিয়া মেম্বার, মহিলা মেম্বার এনার কাছে যাই, এটা নাগরিক সনদপত্রের জন্য এবং আবেদন করি। আপনাদের এই যে ইউনিয়ন পরিষদের নাম কি? গুনাগাতি ইউনিয়ন পরিষদ। গুনাগাতি ইউনিয়ন পরিষদের 3 ওয়ার্ডের মহিলা মেম্বার আছে আলিয়া মেম্বার। তিনি মানে অভিযোগটা কি ওই আলেয়া মেম্বার? আলিয়া মেম্বারের নামে আমার অভিযোগ। জি, বলেন। মানে আমি যে নাগরিক সনদপত্র, আমি এই জায়গার স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় নাগরিক, সেটা সে অস্বীকার করে আমাকে এই নাগরিক সনদপত্রে সে স্বাক্ষর দেয়নি। স্বাক্ষর না দেওয়ার পরে তার কাছে আমি অনেক আপত্তি মিনতি করার পর যে আছে যে আপনার যে নাগরিক সনদপত্র, এই নাগরিক সনদপত্রটা কি এটা? হ্যাঁ, এই নাগরিক সনদপত্র দেখেন, এই যে আমার নাগরিক সনদপত্র এবং আমার ছেলের, এই একটা আমার জন্য এবং আমার একটা ছেলে, এই ছেলেটা নাগরিক সনদ, 2টা সনদপত্র আনতে গেছি। এই নাগরিক সনদপত্র এই স্বাক্ষরগুলো উনি দেয়নি। এই স্বাক্ষরগুলো যে মেম্বারের প্রয়োজন, অন্য আমাদের ওয়ার্ড মেম্বার দেয়, কিন্তু ওয়ার্ড মেম্বার না থাকার কারণে আমি মহিলা মেম্বারের কাছে গেছি, আমার বিশেষ প্রয়োজন বোধে, কিন্তু সে আমাকে স্বাক্ষর দেয়নি। স্বাক্ষর না দিয়ে আরো আমাকে তিরস্কার করে তাড়িয়ে দিয়ে বলতেছে যে আমি তোমাকে স্বাক্ষর দেবো না, আগামী 3 মাস ক্ষমতায় আছে বিএনপি সরকার, এই সরকার পতন হয়ে যাবে, পতন হওয়ার পরে তোমার সাথে স্বাক্ষর দেবো কি না দেবো আমি তোমার সাথে বোঝাপড়া করবো। আমি এই কথার পরে আমি সেখানে মনের কষ্ট নিয়ে আমি ফিরে এসে আমি সরাসরি আমাদের শালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আমি একটা স্মারকলিপি পেশ করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে আমি একটা স্মারকলিপি দিই, অভিযোগ যে এই যে আলেয়া মেম্বার আমার প্রতি অভিযোগটি এই যে দেখতে পাচ্ছেন অভিযোগটি। তারপরে এই যে উপজেলা নির্বাহী অফিসার কাছে অভিযোগটা জানাইছেন। জি, যে এই আছে টিওনো মহোদয় আপনাকে কি বলেছেন? টিওনো মহোদয় বলছেন আমি ওটা দেখবো, আমি আপনি আসেন। পরবর্তীতে আমি দরখাস্ত আগে মৌখিকভাবে বলি ওনাকে, তারপরে আমি স্মারকলিপি হিসেবে আমি ওখানে জমা দিয়ে লিখিত দরখাস্ত জমা দিয়েছি। শুধু ওনার কাছে না, মৌখিকভাবে আমি এই দরখাস্তটা আমাদের যে ইউনিয়নের যে দায়িত্বে আছে অঞ্জনা রানী ঘোষ চেয়ারম্যান, ওনাকেও বিষয়টি জানানো হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান।